হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে আবারও একটা নতুন দিন, নতুন সকাল তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি। আর আজকের সকাল থেকে হচ্ছে ঝমঝমিয়ে বৃষ্টি, তার মধ্যে আজকে আবার রয়েছে জিতা অষ্টমী। তো সব কিছু মিলিয়েই সকাল সকাল স্নান করে নিয়েছি, আর এদিকে এখন রান্নাও বসিয়ে দিয়েছি। সকালে ঘরের বাসি কাজ সমস্ত কমপ্লিট হয়ে গেছে, তাই ভাবলাম যে রান্নাঘরের থেকেই আজকের ভিডিওটা শুরু করি। তো আশা করব অন্যান্য দিনের মতো আজকের ব্লগটিও তোমাদের ভালো লাগবে। আর সকাল সকাল এই ঘটনা ঘটতেই থাকে, হয়তো দুধ গরম করতে গিয়ে দুধটা পড়ে যায়, আর নয়তো উতলে পড়ে যায়। তো সেই ঘটনা আজকেও ঘটলো, ভাবলাম যে আজকে একটু ক্যামেরাবন্দি করি। আজ রান্না হবে কুমড়ো, আলু আর পনির দিয়ে একটা তরকারি। আর আমার এই কম তেলের তরকারি দেখতে অনেকেই পছন্দ করো, তাই আর কি তোমাদের সাথে আজকে রয়েছে আরও একটা সুন্দর রেসিপি। আশা করব তোমরা ভিডিও শেষ পর্যন্ত থাকবে আর পুরো ভিডিওটাই দেখবে, আর তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগবে। তো এইখানে পনিরটা আমি কেটে নিলাম চৌকা চৌকা পিস করে। এরপর এর মধ্যে আমি নুন আর হলুদ একটু ম্যারিনেট করে দেবো। মিনিট 5 রেখে দিলেই পনিরের টেস্টটা যেন একদমই চেঞ্জ হয়ে যায়। তো ততক্ষণে ওইদিকে আলুটাও ভাজা হচ্ছে। আলুটা একটুখানি ভাজা হওয়ার পর আমি কুমড়ো কেটে রেখেছি, তার মধ্যে দিয়ে দেব। আর এখন বাজে সকাল 10টা মতো। আর আজকে ও আর কি সকালে জলখাবার খেয়েই যাবে, রাত্রের দিকে বলল যে ভাত খাবো। তাই সকাল সকাল রান্নার ঝামেলা নেই, নয়তো উপোসের দিনে আবার দু রকমের রান্না করলে বড্ড সমস্যা হয়। তো এদিকে মিষ্টি কুমড়োও ছিল, তাই আমার কুমড়ো দেখে লুচি খেতে বড্ড ইচ্ছে করলো। তা ভাবলাম যে সবাই 11টার সময় আজকে লুচি আর কুমড়ো তরকারি খাবো। তো এদিকে কুমড়োটা দিয়েও আবারও একটু ঢেকে দিলাম, ততক্ষণে কুমড়োটা একটু নরম হয়ে যাক। আর দুধটাও এখানে গরম হয়েছে। ভেবেছিলাম একটু সেমুই বা সুজির পায়েস করব, কিন্তু সেই সময়টুকুনি আর হয়ে উঠলো না। যাই হোক, এই বেলাটা লুচি আর তরকারি দিয়েই আমাদের হয়ে যাবে। আর কি বলো তো, সকাল সকাল রান্না যদি ঝামেলা একটু কম থাকে তাহলে কিন্তু অনেক কাজকর্মই করে ফেলা যায়। কিন্তু যেহেতু আজকে হচ্ছে বাইরে বৃষ্টি, আর তার মধ্যে থেকে সৃজনের রয়েছে কালকে অলিম্পিয়াড পরীক্ষা, তাই আমার রান্নার তাড়াটা একটু অন্য কারণেই ছিল, ছেলেকে পড়াতে হবে। ছেলেকে আজকে একটু যদি সময় দিতে পারি তাহলে আর কিছুই না, ওর কনফিডেন্সটা একটু হাই হবে, এই আর কি। কারণ বাচ্চারা না এরকমই, যদি পরীক্ষার আগের দিনে একটু না পড়ানো হয় তাহলে ওদের কিন্তু কনফিডেন্সটা লো হয়ে যায়। তো সেইটা আমাদের বাবা মাদের একটু তো দেখতেই হবে, তাই না? কাজ তো সারা জীবনই রয়েছে, কাজ তো আমাদেরকে করতেই হবে, কিন্তু আগের প্রায়োরিটিটা সবসময় আগেই থাকে। আর সকালে আজকে দেরি করে ঘুম থেকে উঠেছে, তো তাই ওর বাবা না আজকে ওকে পড়াতে একদমই সময় পায়নি। নয়তো ওর বাবাই ওকে একটুখানি পড়ায়, আর সকাল দিকটায় রাত্রের দিকটায় আর কি আমি দেখি। তোমাদের সাথে এতক্ষণ ধরে গল্প করতে করতে প্রথমে আমি গুঁড়ো মশলাগুলো মিশিয়ে নিয়েছিলাম, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। একটু ভাজা হওয়ার পর তার মধ্যে আমি গ্রেট করা আদা আর একটুখানি টমেটো কুচিয়ে দিয়েছিলাম, কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এই যে আদাটা শেষ মুহূর্তে অ্যাড করা হয়, এই তরকারিটা নিরামিষ দিনে খেতে দুর্দান্ত লাগে। আদাটা পুরো মুখে পড়ে, যারা আদার ফ্লেভার ভালোবাসো তাদের কিন্তু খুবই ভালো লাগবে এইভাবে তরকারি রান্না করলে। যতক্ষণে সমস্ত মশলার সাথে কুমড়োটা মিশছে ততক্ষণে ভাবলাম আমি আটাটা মেখে নিই। তো আজকে একটু ময়দা দিলাম, বেশ অনেক দিন যাবৎ ময়দা খাইনি, একটা ওয়েট লস জার্নির মধ্যে দিয়েছিলাম তার জন্যই। তো এখন এই মুহূর্তে আর আমার ওয়েট কমানোর খুব একটা দরকার নেই, নয়তো দেখতে খুব খারাপ লাগবে। তো তাই এরপরে একটু আধটু এগুলো খাওয়া যেতেই পারে। তো একটু ময়দা নিলাম আর সম পরিমাণে আমি আটা নিয়েছি। তারপরে নুন, চিনি, একটুখানি তেল দিয়ে বেশ ময়ামটা সুন্দর করে দিয়ে দিলাম। তারপর আটাটাকে লুচির মতো, না শক্ত না নরম, এরকম একটা ডো বানিয়ে নিতে হবে, তাহলেই কিন্তু লুচিগুলো বেশ ফুলবে। তো এদিকে তরকারিটাও রেডি হয়ে গেছে, আর আমি ফ্রাই প্যানে করে পনিরটা আগেই ভেজে নিয়েছিলাম। তো ব্যাস এই ভাজা পনিরটা আমি এখন তরকারির মধ্যে অ্যাড করে দিলাম। আর এই পনিরটা দেওয়ার পরেই ফ্লেভার একদম সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায়, এতটা ভালো লাগে খেতে, মানে দুর্দান্ত। যারা এখনও পর্যন্ত নিরামিষ দিনে এই রেসিপিটা বানাওনি তাদেরকে অবশ্যই বলবো একবার ট্রাই করে দেখতেই পারো। কারণ নিরামিষ দিনে আমাদের সোয়াবিন অথবা পনির এই দুটো হয়ই হয়। তো সোয়াবিন দিয়ে কুমড়োর তরকারি মোটামুটি কম বেশি আমরা সবাই খেয়েছি, কিন্তু পনির দিয়ে এইভাবে একবার ট্রাই করে কিন্তু দেখতেই পারো।
আমার ছেলে আমার বর ভীষণ খুশি হয়ে গেছে এই তরকারিটা রান্না করার পর। শেষ মুহূর্তে একটুখানি কাসুরি মেথি আমি এর মধ্যে অ্যাড করে দিলাম, এতে নিরামিষ তরকারির স্বাদ অনেকটাই বাড়িয়ে দেয়। আমি এক্সট্রা করে কোনো রকমের মশলা অ্যাড করছি না, কারণ আমি এরকমই কেনা মশলা খুব একটা পছন্দ করি না, খুব এসেন্সিয়াল ছাড়া আর কি। তো চলো এরপর লুচিগুলো ঝটপট ভেজে দিই, কারণ 10:30 পেরিয়ে গেছে, তো ও আর কি যাবে অফিস। আজকে একটু লেটই হয়ে গেল, যেহেতু সবাই ঘুম থেকে মোটামুটি একটু দেরি করে উঠেছি তার জন্যই। আর তারপরে আজকে আবার স্নান না করে কিছু খেতে পারবো না, তো ভাবলাম যে যখন স্নান না করে খেতে পারবো না তখন স্নান না করে রান্নাটা করলে সেই রান্নাটাও খেতে পারবো না। আর এখন ডায়েট করার ফলে না খিদেটা খুব টাইমিং আছে আর কি, টাইমের মধ্যেই খিদে পেয়ে যায়, তো এর জন্য বেশিক্ষণ একটা খালি পেটে আমিও থাকতে পারি না। তো সকাল দিক করে একটা কলা আর একটা মিষ্টি খেয়েছিলাম আমরা দুজনেই। আর ছেলে তো একটু দেরি করেই ঘুম থেকে উঠেছে, তো ও একেবারেই আর কি ব্রেকফাস্ট করবে। তো চলো ঝটাঝট করে 4টে লুচি আমি বেলে নিয়ে তারপর আর কি লুচিটা আমি ভেজে নেব। তেলটা একটু গরম করে নিয়েছে, আর এই ছোটো কড়াইটার মধ্যে লুচি ভাজলে লুচিগুলো সব খুব সুন্দরভাবে ফুলে ওঠে, তো তার জন্য এই কড়াইটা আমার কিন্তু লুচি ভাজা পারপাসেই ইউজ হয়। এই কড়াইটা না আমি নিয়েছিলাম জিও মার্ট থেকে, তখন 199 টাকা দাম নিয়েছিল। কড়াইটা কিন্তু বেশ ভালো। আর আমি যে কড়াইটায় রান্না করেছি ফিউচুরা, তো ওটার কিন্তু অনেকেই আমাকে লিংক চেয়েছো, আমি সত্যি কথা একদম ভুলে গেছিলাম, হকিন্সের যেটা। তো এই লিঙ্কটা আমি আজকের ভিডিওর নিচে অবশ্যই শেয়ার করে দেবো। সাথে কালকে পায়েলদি বলেছ যে আমার যে কাউন্টার টপের ওপরে ফ্লাওয়ার ভেসটা রয়েছে ফুলদানিটা, তো সেটা যেন তোমাদের সাথে শেয়ার করি, তো সেই লিঙ্কটাও আজকের ভিডিও ডেসক্রিপশানে আমি অবশ্যই দিয়ে দেব। আজকের ভিডিওর ডেসক্রিপশানটা চেক করে নিও। তো এই যে লুচিগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, ওর বাবাকে দেওয়ার মতো ওর জন্য আগে রেডি করে নিলাম, তারপরে ছেলেকে আবারও গরম গরম ভেজে দিচ্ছি। ওইদিকেও তাড়াতাড়ি করছে, আর সকালে আমি পুজো করেছি, তারপরেও আর কি ও একটুখানি পুজো করলো। তো চলো ঝটপট করে ওকে খাবারটা দিয়ে দিই। আর এদিকে সৃজনের জন্য রেডি করে নিয়েছি 2খানা লুচি, তো ওকেও দিয়ে দিচ্ছি এখন ঝটপট করে। এই খুন্তিগুলো রান্না করতে ভালো হলেও কিন্তু খাবার তুলতে প্রচণ্ড অসুবিধা হয় আর কি। তো এই যে ও বেরিয়ে যাচ্ছে, আর আজকে তো প্রচণ্ড বৃষ্টি, তাই বাইকের কোনো চান্স নেই, তাই অফিস থেকে গাড়ি এসেছে, আর অফিসের গাড়ি করে আর কি আজকে অফিসে যাচ্ছে। তা তোমাদের সাথে শেয়ার করলাম, জানালা দিয়ে দেখা যায়। আজকে তো আর বেলকানি পর্যন্ত যেতে পারছি না, কারণ বেলকানিতে প্রচণ্ড জলের ঝাপটা আসছে, তাই বেলকানিটা দিয়ে রেখেছি। সেই সকাল থেকে একইভাবে বৃষ্টি হয়েই যাচ্ছে, মন না একদম ভালো লাগছে না গো, মনে হচ্ছে যে কখন বৃষ্টি ছাড়বে। এই পুজোর সময় বৃষ্টি হলে বড্ড মন খারাপ লাগে। তো হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। আমার অবস্থা দেখে বুঝতে পারছো আজকে সারাদিন সৃজনকে পড়িয়েছি, কালকে ওর অলিম্পিয়াড এক্সাম রয়েছে, সাথে স্কুলের এক্সাম তো একদমই সামনে, সাথে কালকে টিউশনে বেঙ্গলি পরীক্ষা রয়েছে। এই নিয়ে আমি নিজে বিধ্বস্ত হয়ে পড়েছি, সারাদিন আমিই বেশি লিখেছি ওর থেকে আর কি। তো যাই হোক, এই হচ্ছে গিয়ে ব্যাপার। আগে চলো দেখাই হাতে এগুলো পড়েছি। তো এই যে এই দুটো পড়লাম, এখন মনে হচ্ছে একটু বড় নাকি সাইজটা, বুঝতে পারছি না, একটু মনে হচ্ছে পলার সাইজটা যেন বড় লাগছে, মানে আসলে হাতটা রোগা হওয়াতে রোগা হয়ে গেছে, তাই জন্য লাগছে, ঢলঢল করছে একটু। অসুবিধা নেই, আবার না জানি কবে মোটা হয়ে যাব, নেল পলিশ লাগাতে হবে। আর এই যে দেখো এই আংটিটার এটা ছেড়ে গেছে বলে এটা পরে দিচ্ছি, এই আর কি। তো দামটা তোমরা জানতে চেয়েছিলে, সেটা একবার বলি। তো আমাকে আজকের কমেন্ট, এই মাত্র জাস্ট কমেন্টটা দেখলাম, আর ভাবলাম যে কমেন্টটা রিপ্লাই দেওয়ার আগে আমি এই ভিডিওতে রিপ্লাই দিই। আমি না বড্ড ভুলে যাই, এর জন্য হয়তো অনেকে আমাকে ভাববে যে আমি ঠিকঠাক রিপ্লাই দিই না, ব্যাপারটা সেটা না, আমি সত্যি ভুলে যাই। তো এখন আবার ঘুমিয়ে গেছিলাম বলে একটু ঢুলু ঢুলু চোখে আর কি এসেছি। তো যাই হোক, এই শাখার পলাটার দাম, এই শাখাটার দাম হচ্ছে ওই 520 মতো, প্রিন্ট আছে, 450 টাকা মতো নিয়েছিল মনে হচ্ছে। আর এই যে এই পলাটার, এই যে পলাটা বুঝতে পারছো তো, এই পলাটা যেটা আমি হাতে পড়েছি আর কি, তো এই পলাটার দাম 650 মতো ছিল প্রিন্টের, ওটারও 550 কি এরকম কিছু একটা দাম নিয়েছে। আর হচ্ছে এই যে পলাটা, এটা তো এটার দামটা আমি বলে দিচ্ছি, এটা 450 প্রিন্ট রয়েছে, এটা ওই 370 এরকম কিছু একটা নিয়েছে।
খুব একটা বেশি যে শ্রীহরি মানে অনেকটা দাম এটা না ব্যাপারটা, কিন্তু আমরা আগে ভাবতাম, আমি তো ভাবতামই বাবা শ্রীহরি যাব না, দেখলেই যেতাম না, যে বিশাল একটা কিছু দাম সেরকম একটা না। হ্যাঁ, তবে যেগুলো হেভি জুয়েলারি না ওগুলোর একটু দাম রয়েছে, অনেকটাই দাম রয়েছে। ইচ্ছে ছিল একটা নেওয়ার, বাট এখন প্রয়োজন নেই তাই নিলাম না, প্রয়োজন যখন থাকবে তখন অবশ্যই নেব, এইটা হচ্ছে কি ব্যাপার। আর চুল টুল আমি এখনও আঁচড়াইনি, সে সকালে স্নান করেছি তো তখন একবার আঁচড়েছিলাম, আজ অনেকটা সকালে স্নান করেছি, তারপরে এখন ও আসার পরে আমি একটু শুয়ে পড়েছিলাম এই আর কি। তো যাই হোক, রান্নাবান্নাও হয়ে গেছে রাত্রের, এখন টুকটাক বেশ কিছু কাজকর্ম রয়েছে যেগুলো পড়েই রয়েছে, 2-4 দিন ধরে ভাবছি করব, তো সেগুলো এখন সেরে নিই। আর চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো এই যে আমার ঘরে পরা যে জামাগুলো থাকে সেই ওয়ার্ড্রপটা আজকে একটু গুছিয়ে নিচ্ছি। আর আমাদের পুজোর আগে গোছানো মানে বুঝতেই পারছো বেশ কিছু জিনিস আমাদের বাতিল হয়ে যায়। তো সেই এক ট্রলি আর কি আমি বের করে রেখেছি, সেগুলো আমার বাপের বাড়িতে পাঠিয়ে দেব, মায়ের যাদের যাদের দেওয়ার আছে তাদেরকে আর কি দিয়ে দেবে। এরপরে আলমারিটা গোছাতে গেলে তখন আবার আরও বেশ কিছু জামা কাপড়ও বের হবে, তো এই একসাথে আর কি এক ট্রলি ভেবেছি পাঠিয়ে দেবো। কারণ আমার এখানে না খুব ছোট ঘর যেহেতু, তাই আমাকে বাছাই কোছাই মাঝে মধ্যেই করতে হয়। এই যে এই জায়গাটা গোছাচ্ছি, আবার ছেলের তো না জানি কত ছোট হয়েছে সেগুলো একবার দেখে নিতে হবে। তারপরে বড় আলমারিটা পড়ে থাকবে, দেখব আজকালই চেষ্টা করব আলমারিটাকেও গুছিয়ে নেওয়ার। তবে আলমারি অর্গানাইজেশনটা তোমাদের সাথে শেয়ার করব, তোমরা ভীষণ পছন্দ করো, এর আগেও আমি একবার শেয়ার করেছি। আর পুজোটা তো একটু স্পেশালভাবেই হয় তাই না। তো এই কয়েকটাই নাইটি আমি রেখেছি, বাকি সমস্ত নাইটি আমি বাতিল করে দিয়েছি, কারণ নতুন নাইটি কয়েকটা কিনেছি যেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করব। তো এখানে কয়েকটা হাত কাটা নাইটি আমি একদিকে রেখেছি, এগুলো রাত্রে রাত্রে এখন পরে শুতে লাগছে। আর এইখানে আমার শীতের যা যা লাগে সেই ধরনের কিছু বের করে রেখেছি, ট্র্যাকস্যুট গেঞ্জি এই ধরনের জিনিসগুলো শীতকালে তো বেশ লাগে কারণ ঠান্ডার সময়, তো তার জন্য সেগুলো এখন বের করে নিয়েছি। এই দিকে করে কয়েকটা কুর্তি রেখেছি যেগুলো শীতকালে আমার পরতে সুবিধা হবে বা একটু মোটা টাইপের, বাড়িতেও অনেক সময় কুর্তি পরেই থাকি আমরা শীতকালে। আর তার সাথে এখানে কতগুলো লেগিংস রেখেছি, লেগিংসটা তো গ্রীষ্মকালে পরা হয়ই না, তো তাই এগুলো শীতকালে পরবো। এখানে কয়েকটি মাত্র ওড়না, আর সাথে ওইদিকে রেখেছি সেটের যে চুড়িদারগুলো আর কি, মানে প্যান্ট জামা একসাথে, ওগুলো ওই দিক করে রেখেছি। তো এই হচ্ছে আমার ওয়ার্ড্রপ অর্গানাইজেশন, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর চলো চাদরগুলো ভাঁজ করে গুছিয়ে রেখেছি সেটা একবার দেখিয়ে দিই। এখন মনে হচ্ছে চাদরের সংখ্যা অনেক কমে গেছে, কিন্তু না, কয়েকটা কাচার কাছে রয়েছে, তো সেগুলো কাচলে আবারও এখানে 2-3টে অ্যাড হয়ে যাবে। পুজোতে ভেবেছি একটা চাদর কিনবো। আর আমার একটা নতুন থাকতেও পারে, যেন মনে হচ্ছে যেন রয়েছে, আলমারিটা খুলে দেখতে হবে। খুব একটা বেশি আমি নতুন রাখতে পারি না, মানে নতুন কিনলে আমাকে সেটা আর কি ব্যবহার করে নিতে হয়। আর এই যে এই জায়গাটা সৃজনের সমস্ত ঘরে পরা জামা প্যান্ট যাবতীয় যা সব এখানে গুছিয়ে রেখেছি। সাথে একদিকে রয়েছে ওর টিউশনে যাওয়ার হাতা দেওয়া যে গেঞ্জি সেগুলো, আর একদম যে হাত কাটা বা পুরনো হয়ে গেছে সেগুলো সমস্ত বাতিল করে বেশ অনেকখানি হয়েছে, এক ব্যাগ বলতে পারো। তো ওগুলো মাকে দেব, খুব একটা তো পুরনো হয় না, তাহলে অনেকেই আর কি পড়তে পারবে, এর জন্যই আমি মাকে দিয়ে দিই। এখানে আমি কাকে খুঁজে বেড়াবো, আগে আমার বাড়িতে যে কাজ করতো তার ছেলেকে দিলে আর কি পড়তো, বা ভাইপো ছিল ওর হতো আর কি, তো তাকে তো এখন আর ফোনে টোনে পাওয়া যাবে না, তাই আর কি মাকে বলেছি তোমাকেই দিয়ে দেবো। তো সৃজনের জায়গাটাও মোটামুটি অর্গানাইজেশন হয়ে গেছে, শুধুমাত্র নতুন জিনিসগুলো যেগুলো রয়েছে ট্রলিতে ওগুলো এখন ট্রলিতেই থাকবে, কারণ পুজোতে তো যাওয়ার রয়েছে, তো তার জন্যই। আর এই যে ও সমস্ত গোছানো দেখে সৃজনের বায়না আর কি, যে মা আমার বইয়ের জায়গাটা একটু গুছিয়ে দাও, তো তার জন্য ওর বইয়ের জায়গাটা একটু গুছিয়ে দিচ্ছি। ওই গোছানো, বাচ্চার বইয়ের জায়গা প্রতিদিনই গোছাতেই থাকি, আর প্রতিদিনই এরকম হতেই থাকে অগোছালো। শুধুমাত্র তো স্কুলের বই তা তো না, সাথে অলিম্পিয়াডের বই রয়েছে, আরও এক্সট্রা নানান ধরনের বই রয়েছে, তো তার জন্য একটু তো প্রতিদিনই আমাদেরকে অর্গানাইজেশন করে দিতেই হয়।
তো চলো এরপরে এই যে জামাগুলো আয়রন করিয়ে নিয়ে এসেছে বাইরের থেকেই। তো অনেকগুলো জামা যখন হয়ে যায় না, আমি একসাথে আয়রন করতে পারি না, একটু প্রবলেম হয় আমার। ঘাড়ে যেহেতু ব্যথা রয়েছে, তো তাই এই ধরনের কাজগুলো চেষ্টা করি যতটা অ্যাভয়েড করা যায়। আর ভালো যেই ধরনের জামা কাপড়গুলো সেগুলো একটু বাইরের থেকে আয়রন করিয়ে নিয়ে আসলে না অনেকখানি সুবিধে। তো ওকে বলছি তাই যে তোমার অনেক জামা রয়েছে এখানে নতুন, আসলে মনে হয় যে নতুন সেরকম একটা নেওয়া না হলে যে নেই, কিন্তু না জামা অনেকগুলোই রয়েছে। তো ওকে বললাম সেটাই যে ভালোই হয়েছে আর জামা নেওয়া হয়নি, যখন কোনো প্রয়োজন হবে তখন সেই পছন্দের কালার অনুযায়ী নেওয়া হবে। তবে ইচ্ছে ছিল একটা কুর্তা নেওয়ার ওর জন্য, তো দেখবো যদি সেরকম পাই তাহলে অবশ্যই নেব। ওকে কুর্তাগুলো পরলে বেশ ভালোই লাগে। সাথে ওরও বেশ কিছু জামা কাপড় বাতিল হলো, কারণ একটা সময়ে অনেকটাই হেলদি ছিল ও, তো তার জন্য তখন ডাবল এক্সেলের জামাগুলো হতো, তো সেইগুলোকে সমস্তটাই বাতিল করে দিয়েছি। দেখা যাক, ওগুলো রানীগঞ্জে পাঠিয়ে দেব। মাকে বলবো যে যদি বাবা বাড়িতে ইউজ করে তাও চলবে, আর নচেত কাউকে দিয়ে দিতে বলবে, এই আর কি। যেহেতু কালারগুলো সমস্তটাই ঠিকঠাক রয়েছে, তো তার জন্য অনেক সময়ই বাড়িতে তো পড়তে লাগেই, তাই না? তো চলো এদিকে জায়গাটাও সুন্দর করে গোছানো হয়েই গেছে। আর আমি কয়েকটা নাইটি এনেছি, সেগুলো তোমাদের সাথে একবার শেয়ার করে নিই। একেবারে যখন দোকানে গেলাম তখন ও বলছে যে নাইটি যখন নিচ্ছই তখন একেবারে নিয়ে নাও। তো তার জন্য এখানে 4খানা নাইটি নিয়েছি। তো এই যে একটা লাল কালারের নাইটি, এটা আমার ভীষণ পছন্দ হয়েছে, অনেক দিন হয়ে গেল লাল পরি না, তো তাই এটা নিলাম। আর এটা আমার হাজব্যান্ডেরও খুব পছন্দ হয়েছিল। সাথে একদম বটল গ্রিন কালারের একটা নিয়েছি, এটা আমার পছন্দ হয়েছে, বেশ ভালো লাগছে কালারটা। আর কি বলো তো, আমরা যারা ইউটিউবার তাদেরকে একটু ভাবনা চিন্তা করেই ড্রেস কিনতে হয় যেন ক্যামেরার সামনে ভালো লাগে, তাই না? আর আমাদের যেহেতু ডেইলি ব্লগ, তো তার জন্যই আমাদেরকে তো প্রতিদিন নাইটি পরেই ব্লগ করতে হয়। তবে এটা কুর্তি নয়, এটাও কিন্তু নাইটি, একদমই অন্য রকমের। তো চলো তবে বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আর আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর সৃজনের প্রতিদিনের রাত্রের এটাই রুটিন, ও কিন্তু বই পড়তে পড়তেই ঘুমিয়ে যায়। গুড নাইট।